নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা মরিচ কেটে নিয়েছে। আমি এখন তেল ছেড়ে দেবো, কুমড়া ভাজি করব। আপনারা এইভাবে কুমড়া কেটে নেবেন, এবার রান্না করবেন। যারা নতুন রাঁধুনিরা আছে, ব্যাচেলার ভাইয়েরা আছে, এভাবে পাক করে দেখবেন, অনেক খুব সুস্বাদু হয়। এখন আমি রান্না বসাবো। আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। গাইস, আমি এখন কড়াই বসাই দিয়েছি, একটু গরম হোক, তারপরে আমি তেল দিব। গাইস, আমার এটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি সব কিছু ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হোক, তারপরে আমি ছেড়ে দেব। গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। দিয়ে দিয়েছি সবগুলো। কিছুটা লবণ দেব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি দুবার দিয়েছি। এটা আমি এখন ঢেকে দিব। এটা ঢেকে দিবেন না আপনারা, ঢেকে দিলে পানি উঠবে, তো এই জন্য ঢেকে ছাড়া এটা খুলে দিবেন। খুলে এইভাবে পাক করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। পানি উঠবে না, সুন্দর সিদ্ধ হয়ে যায়। গাইস, এখন খুব সুন্দর হয়েছে। আমি ঢেকে দেবেন, ঢেকে দিলে পানি উঠবে। আপনারা ঢেকে দিবেন না, দেখছেন খুব সুন্দর হয়েছে। আর একটু হবে, একটু ভাজা ভাজা করবো আমি। ভাজা ভাজা করে পরে নামাই ফেলবো। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, তারা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা দেখলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের দেখতেছে একটু দুটোই আশা করছি। এখন গাইস হয়ে গেছে, দেখুন আমি একটু লালচা করে বেঁধে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো, পরিবেশন করবো। দেখুন, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গাইস, এখন আমি ভাজি করে এসে পরিবেশন করে নিয়েছি। আপনারা এভাবে পরিবেশন করে নেবেন, এভাবে পাক করে দেখবেন, খুবই ভালো লাগে। পুরো পানি নেই, তেলের ভিতরে ভাজা দিয়ে নিয়েছি। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওটা দেখলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বাই।